ফ্রেন্ডস, এই যে তৃণমূলের যে নীতি, তৃণমূল কি ভাবে কি? হ্যাঁ, অন্যায় করবে, অপরাধ করবে, আর সেই অপরাধ করতে দিতে হবে। তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না। তৃণমূল অপরাধ করবে, সেটাকে মেনে নিতে হবে। এই যে তৃণমূল ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয় না, তো তারপরও টাকা দিতে হবে। হিসাব দিচ্ছে না, তারপরেও টাকা দিতে হবে। আর টাকা দিচ্ছে না কেন? এই নিয়ে কেন্দ্র সরকারের বিরোধিতা। এটা কিরম স্বভাব? হ্যাঁ, আর কেন্দ্র সরকার কি দিয়ে দেবেন? হ্যাঁ, মোটেও দেবেন না। কেন্দ্র সরকার কি দেশের ক্ষতি করবেন নাকি? এই পশ্চিমবঙ্গবাসীকে এই জিনিসটা বুঝতে হবে। এই তৃণমূলকে দুই মুছে সাফ করতে হবে। তৃণমূল পশ্চিমবঙ্গে তো ক্ষতি করছে, প্লাস দেশেরও ক্ষতি করতে চাইছে। ঠিক আছে, তো এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে দুই মুছে সাফ করতে হবে। তৃণমূলের কারণে পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে না, তৃণমূল লুট করছে। তৃণমূলের কারণে এই 100 দিনে যারা কাজ করেছে, তারা তৃণমূলের কারণেই টাকা পাচ্ছে না। যারা টাকা পাচ্ছে না, তারা তারা তৃণমূলের কারণেই টাকাটা পাচ্ছে না। তৃণমূল মাঝখান থেকে লুট করছে, চুরি করছে, আর সেই হিসাব দিচ্ছে না। তাই যারা টাকা পাচ্ছে না, তারা এই জিনিসটা মনে করুক যে তৃণমূলকে দুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে হবে, ডবল ইঞ্জিনের সরকার গড়তে হবে। তাহলে কোনো বাধা থাকবে না, তাহলে কোনো লুট হবে না, তাহলে ডাইরেক্ট কেন্দ্র থেকে ডাইরেক্ট সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর এখন সেটা হতে দেয় না এই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির বক্তব্য এই তৃণমূলের মাধ্যমে পৌঁছাবে সবার কাছে, আর মাঝখান থেকে তৃণমূল লুট করছে। তো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হয়ে গেলে মাঝখান থেকে আর কেউ থাকবে না মাঝখানে। ঠিক আছে, কেন্দ্র থেকে ডাইরেক্ট এই সবার অ্যাকাউন্টে ঢুকবে। ঠিক আছে, তৃণমূল লুট করার জন্যই তো কেন্দ্র থেকে ডাইরেক্ট পাঠাতে দেয় না, কেন্দ্রকে ডাইরেক্ট পাঠাতে দেয় না, তৃণমূল লুট করে বলেই। পশ্চিমবঙ্গে যখন বিজেপি সরকার হয়ে যাবে, তখন কেন্দ্র ডাইরেক্ট সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। যারা যারা কাজ করছে তাদের অ্যাকাউন্টে কেন্দ্র ডাইরেক্ট পাঠিয়ে দেবে। সুতরাং কোনো সমস্যাই হবে না। সুতরাং যারা এখন ভোগান্তি ভোগ করছে, তারা মনে করুক এই তৃণমূলের কারণেই তারা ভোগান্তি ভোগ করছে। তাই তৃণমূলকে তাড়াতে হবে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে হবে। তাহলে তারা সঠিক বিচার পাবে, একদম সঠিকভাবে, একদম সত্যের পথে রাজ্য চলবে, একদম সঠিকভাবে রাজ্য চলবে। এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।